একটি একটি করে অনেকগুলো বিপণী বিতান কিন্তু এই রেলওয়ে স্টেশন বা রেলওয়ে যে লাইনটি রয়েছে এই লাইনের সাথে কিন্তু স্থাপিত হয়েছে। একটি একটি করে অনেকগুলো দোকানপাট কিন্তু এখানে শুরু হয়ে যায়। আর এই যে স্থাপনা, এই স্থাপনাগুলো যেখানে স্থাপিত হয় এটি হচ্ছে আসলে রেলওয়ের জায়গা। এবং রেলওয়ে যেটা বলছে যে তাদের যে জায়গা, তাদের জায়গায় কিন্তু দখল করে, তাদের জায়গা কিন্তু জবরদখল করে এই স্থাপনাগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছিল। এই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে সরকারি আজিজুল হক কলেজের গেট। এবং সরকারি আজিজুল হক কলেজ হচ্ছে বগুড়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ। এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এই মানে মূল রাস্তা থেকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। আর মূল রাস্তা থেকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সময় কিন্তু এখানে একটি রেল ক্রসিং পাড়ি দিতে হয়, যে রেল ক্রসিংয়ে কিন্তু নেই কোনো সুরক্ষা সামগ্রী। এবং এই রেল ক্রসিংয়ে কিন্তু মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে রেলওয়ে থেকে কিন্তু তারা কিন্তু কোনো ধরনের গার্ড বা তারা কিন্তু কোনো ধরনের এখানে সুরক্ষা সামগ্রী ব্যবহার করেনি। এমনিতেই এখানে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই রেল ক্রসিংটা পারাপার করে। তার মধ্যে আবার এখানে অনেকগুলো বিপণী বিতান বা অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এখানে হচ্ছে খুলে বসে এখানকার স্থানীয়রা। এবং এখানে এই দোকানপাটগুলো খুলে বসার কারণে যেই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় এবং প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। আর এই ভিড়ের কারণে যখন ট্রেন এদিক দিয়ে যাতায়াত করে তখন কিন্তু ওই ভিড়ের মধ্যে এই শিক্ষার্থী যারা পারাপার হবে তারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। আমরা আজকে লক্ষ্য করছি যে বগুড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে থেকে কিন্তু এই যে অস্থায়ী স্থাপনাগুলো ছিল এবং অবৈধ যে দোকানগুলো ছিল, যে অবৈধ দোকানপাট আমরা বলছি এই জন্য যে অবৈধ জায়গা, মানে জায়গাটি অবৈধভাবে দখল করে কিন্তু এখানে বিপণী বিতানগুলো গড়ে উঠেছিল। আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই, ওইখানে কিন্তু আরেকটি বিপণী বিতান কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এই পাশে আরও 2-3টি বিপণী বিতান অলরেডি ভেঙে ফেলা হয়েছে। বাকি যেগুলো ছিল সবগুলোই আজকে উচ্ছেদ করা হবে, এমন একটি উচ্ছেদ অভিযানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে কিন্তু এখানে এসেছেন। এবং বাংলাদেশ রেলওয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগটি কিন্তু আসলে এখানে ফলপ্রসূ করার জন্যই তারা এখানে এই অভিযানটি পরিচালনা করছেন। যে তাদের যে কথা, তারা চাচ্ছেন যে তাদের যে জায়গা এবং রেলওয়ের যে জায়গা, এই জায়গায় যে এই স্থাপনাগুলো অবৈধ, এগুলো লিজ বা এগুলো কোনোভাবেই তারা ব্যবহার করতে পারে না। কিন্তু তারপরেও এখানে যে বিপণী বিতানগুলো তৈরি হয়েছিল বা বিপণী বিতানগুলো এখানে তারা ব্যবসা বাণিজ্য করতো, এই জায়গাগুলো অবৈধভাবে এই জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্য করতো। সো সেই জায়গাটি কিন্তু আজকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু এখানে বেশ কিছু উৎসুক জনতাও কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছে। আমরা যদি একটু কর্মকর্তাদের কাছ থেকে জানতে চাই তারা আসলে কি মানে বলতে চান, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা এই যে এই উচ্ছেদ অভিযান এতদিন পর আপনারা আজকে বাস্তবায়ন করছেন, সো এতদিন কেন এই উচ্ছেদ অভিযানটা আপনারা বাস্তবায়ন করলেন না? এটা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লাগবে। আমরা তো সবসময় করতেছি, এখন একটাই তো না, অনেকগুলো একের পর এক করতেছি, এজন্যই দেরি হয়েছে। আচ্ছা, আমাদের এইটা হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ, সবচেয়ে বড় বগুড়ার মধ্যে সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ। সো এই বিদ্যাপীঠে প্রবেশ করার সময় কিন্তু মূল রাস্তা থেকে শিক্ষার্থীরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কলেজ ক্যাম্পাসে যাচ্ছে। তার পাশাপাশি এখানে যে বিপণী বিতানগুলো তৈরি হয়েছে, এই বিপণী বিতানগুলোর কারণে এখানে একটা জটলা পাকছে এবং এই জটলার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই বিষয়গুলোর জন্য আসলে আমার মনে হয় যে এই বিষয়গুলোর কারণেই কি আপনারা এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন? এই বিষয়গুলো আমাদের দর্শকদের জন্য একটু বলুন। না, এই বিষয় তো আছেই, তারপরে হচ্ছে যে আমাদের নির্বিঘ্নে রেল চলাচলের জন্য যেহেতু একটা গেট আছে এখানে, তো এলএমকেও সতর্ক থাকতে হয়। এইসব স্থাপনার কারণে সে ক্লিয়ার দেখতে পারে না, এই জন্য আমাদেরকে মেসেজ করছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেসেজ করছে এবং ওনাদের নির্দেশেই আমরা এটা ক্লিয়ার করতে আসছি। এই উচ্ছেদ অভিযানে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি, আমাদের উচ্ছেদ অভিযান চলতেছে। এই স্থাপনা বা এই জায়গার বাদ দিয়ে আর কোথায় আপনাদের হচ্ছে? এই যে আজিজুল হক কলেজ গেটে করা হয়েছে এবং আমাদের মানে প্রতিনিয়ত চলে, হ্যাঁ, কোথাও না কোথাও উচ্ছেদ চলে। তো দর্শক, আসলে এই এলাকাবাসীর কথাও আমরা শুনবো। আমরা যদি স্থানীয় যারা রয়েছেন তাদের কথা শুনি এবং যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তাদের কথা যদি আমরা একটু শুনতে চাই, সো তারা কি বলছেন আমরা একটু জানতে চাই। প্লিজ একটু বলুন। আমাদের কোর্টের রায় আছে, কোর্টে ইনজেকশন করা আছে, তবু আমাদের এগুলা ভাঙার জন্য চেষ্টা করছে, তখন ভাঙতেছে।
আচ্ছা আপনাদের যে মামলার কাগজ দেখতে পারেন কোনো আচ্ছা আপনাদের যে পেপারস গুলো আছে হ্যাঁ। এই পেপারস গুলো কি আপনারা রেলওয়ে বা আপনাদের যে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দেওয়া বলছি আছে আমরা। বলছে দেওয়া যে আছে না। এবং দেখেন আপনি তো শিক্ষিত লোক, আপনি দেখেন কি লেখা আছে। আচ্ছা আমরা এটার কপি নিব আপনাদের কাছ হ্যাঁ, থেকে জি। এটার কপি আমরা নিচ্ছি। তারপরেও এটা ভাঙা হচ্ছে, কিন্তু আমরা যথেষ্ট তাদেরকে বলছি, না হলে আমাদেরকে সময় দেন। আমাদের মামলার রায় আছে, কোনটা ভাঙতে হচ্ছে এটা জি, এটা মামলার রায় আছে, আপনারা দেখতে পারেন। আমাদেরকে যদি নোটিশ করা হতো বা সময় দেওয়া হতো বা মাইকিং করা হতো তাহলে আমরা সুন্দর করে খুলে নিতাম। আমাকে সময় দেওয়া হয়নি, মাইকিংও করা হয়নি এবং নোটিশও দেওয়া হয়নি। তবু আমাকে কোর্টের রায় মামলা স্টে করা আছে এখানে, সেহেতু তো আমরা এটা করতে পারি না। আর ওনারা যদি এটা করতেই চায় তাহলে আমাদের এটা অবশ্যই সময় দেওয়া লাগবে, কিন্তু ওনারা সময় না দিয়ে আমাদের এটা ভাঙছে। আর আমরা এটা করছি মাত্র 2 দিন হচ্ছে, এবং নোটিশও করেন। নোটিশ করেন। করেন, আর মাইকিং আমাদের করেন। ওখানে আপনারা দেখতে পারেন, ওখানে নোটিশ টাঙ্গানো আছে, ওই যে ওখানে উকিল দিয়ে নোটিশ টাঙ্গানো আছে, আপনারা দেখেন ওখানে নোটিশ টাঙ্গানো আছে। আচ্ছা তো দর্শক আসলে এই ছিল আমার হাতে সর্বশেষ সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের মূল গেট থেকে। পরবর্তী লাইভে সরাসরি আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।